আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। কোরবানি ঈদ মানেই হচ্ছে আল্লাহর জন্য নিজের পছন্দের জিনিসটাকে কোরবানি দেওয়া। তো যাই হোক, আল্লাহর রহমতে এত বড় একটা গরু আল্লাহর রাস্তায় দিতে পেরেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর চাইবো যেন সব সময় এভাবে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে যেতে পারি। কবুল করার মালিক আল্লাহ। সাথে দোয়া করব যারা কোরবানি দিচ্ছেন, আমার কোরবানির সাথে আমার সকল প্রিয় মানুষগুলোর কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিক, আমিন। গরুটাকে গোসল করিয়ে তারা এসে ফ্রেশ হয়ে নামাজে যাবে, এরই মাঝে হচ্ছে আমি কিছু সেমাই রান্না করছি, যেহেতু ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টিমুখ করে যেতে হয়। তো ফার্স্ট টাইম ঝটপট দুধ সেমাইটাই বসিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডিপ্লোমা দিয়ে দুধটা তৈরি করেছি, তো মোটামুটি আমার পানি আমি পরিমাণ মতো অ্যাড করেছি, এতে করে দেখা গেছে আমার সময় বেশি একটা খরচ হয়নি। আর খুবই ঝটপট একটা রান্না, সাথে খুব সুস্বাদু। এরপর হচ্ছে ঝুরা সেমাইটা রান্না করছি। এই সেমাইটা আমি প্রায়ই ঈদের আগের দিন রাতের বেলা করে থাকি, তো এবার একটু ভিন্ন রকমের হয়ে গেছে। এবার আর আগে থেকে সব কিছু প্রস্তুত করতে পারিনি, তাই সকাল সকালই করছি। তো ইনশাল্লাহ খাওয়ার সময় হতে হতে সেমাইটা ঠিক হয়ে যাবে। অপরদিকে আমি খিচুড়ি বসাচ্ছি, যেটা কিনা আমার ফ্যামিলির ট্র্যাডিশনাল বলতে যেটা বলবো, আপনাদের ভাইয়া ঈদ আসুক, যে কোনো অকেশন আসুক, তার কিন্তু খিচুড়িটাই ফেভারেট। আর গরু মাংস যেহেতু রান্না করব, সেজন্য খিচুড়িটাকে একটু প্রাধান্য দিয়ে সবার কথা চিন্তা করে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। অপরদিকে একটু মুরগির মাংস রান্না করে রেখেছি, যদিও বা গরুর মাংস প্রস্তুত করতে করতে কারো খিদে পেয়ে যায়, তাহলে খিচুড়ি দিয়ে খেয়ে ফেলবে। এদিকে আমার যাও কিন্তু আমার কাজে অনেক হেল্প করছে। সেই বোতলগুলো ধুয়ে পানি ভরবে, কারণ যেহেতু নিচের লোকেরা কাজ করবে, তাদেরকে একটু পরপর পানি দিতে হবে। এই তো রান্নাটা বসিয়ে আমি ঝটপট চলে আসলাম ঘরে, এসে নতুন চাদরগুলো বিছিয়ে ফেলছি। আর ঈদ মানে হচ্ছে আমার চাদর তো লাগবেই। আর এবারও আমি চাদরের সিলেক্টের ক্ষেত্রে হোয়াইট কালার সিলেক্ট করেছি, কেন যেন সাদা আমার কাছে খুবই বেশি পছন্দ আর অন্যরকম লাগে। এই তো 2 রুমের বিছানা গুছিয়ে একদম পরিপাটি করে ফেলেছি। এখন ধীরে ধীরে গেস্ট আসবে আর এসেই দেখবে সব কিছু কমপ্লিট। এদিকে হচ্ছে টেবিলটাও একটু রেডি করছি। ঈদ উপলক্ষে একটু ভিন্ন রকমের, একটু চেঞ্জ তো অবশ্যই লাগে, কারণ না হলে একঘেয়েমি লাগে, ঈদ যেন মনে হয় না। এবার সব রুম যখন ডিপ ক্লিন করেছিলাম, তখন আর টেবিলটা যেহেতু নাড়াচাড়া করা হয়নি, টেবিলটার ডেকোরেশন চেঞ্জ করিনি, তাই আর ভেতরটাও ক্লিন করা হয়নি, সাথে ভেতরটাও ক্লিন করে ফেলেছি। আর বাসায় প্রবেশ করতেই যেহেতু ডাইনিংটা পড়ে, তাই আমি সব সময় চেষ্টা করি ডাইনিংটা একটু নতুন লুক বা ভিন্ন রকমের করে রাখার, যেন একটু আকর্ষণীয় হয় বা দেখতে ভালো লাগে। সাথে যে আইটেমগুলো ঈদের রান্না করেছিলাম, সেগুলো আমি টেবিলে রেখে দিচ্ছি, এতে করে দেখা গেছে কেউ আসলে যখন ড্রয়িং রুমে বসবে, কিচেনটা যেহেতু আজ একটু ঝামেলায় থাকবে, তাই সার্ভ করতে সুবিধা হবে। আর আল্লাহর রহমতে গরুর মাংস মোটামুটি কাটাকাটি অলমোস্ট কমপ্লিট। আর যেহেতু একা দিয়েছি, তো ওইখান থেকে কিছু মাংস আমি তুলে এনে বসিয়ে দেব, পরে দেখা গেছে ভাগ বাটোয়ারার ঝামেলাটা শেষ করবে। আর এখানে প্রায় আমি 10 কেজি মাংস নিয়েছি। 10 কেজি মাংসে আমি প্রত্যেকটা মশলা 10 টেবিল চামচ করেই অ্যাড করেছি।
শুধু লবণটা ছাড়া। আর এখানে আমি অ্যাড করেছি টক দই, আর এর সাথে দেব বাদাম বাটা, জয়ফল জ্যোতি বাটা। এই দুটো অ্যাড করে কিন্তু মাংসের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায় আর একদম মুখে লেগে থাকার মতো। আর বাকি মশলা আমরা যা ব্যবহার করি তাই দিয়ে আমি মাংসটা মেখে তারপর বসিয়ে দেব। আর একটা জিনিস দেখা যায় যে কোরবানির মাংস যদি আপনি এমনিতেই সিদ্ধ দিয়ে দেন তাহলে কিন্তু খেতে মজা লাগে, কারণ এটা আল্লাহর রাস্তায় দেওয়া জিনিস। তবুও একটু যদি ভালো করে রান্না করা যায় তাহলে ক্ষতি কী। মাংসে আমি এক ফোঁটাও পানি দেইনি, মাংস থেকে যে পানিটা বেরিয়েছে ওরই মধ্যে মাংসটা কমপ্লিট করব। আর এদিকে একটু নিচে এসেছি আপনাদের ভাইয়ার কাছে লিস্ট নিয়ে যে কাকে কতটুকু দিব, যেহেতু ভাগ করা হয়ে গেছে, আত্মীয় স্বজনের এক ভাগ, আমাদের এক ভাগ, সাথে আল্লাহর রাস্তায় এক ভাগ। আর এরই মাঝে আমাদেরগুলো উপরে পাঠিয়ে দিয়েছে, কারণ মাংসে পানি ছেড়ে দেবে। আর সেগুলো এখন আমি ছোট ছোট প্যাকেট করে ফেলছি, কারণ ছোট ছোট প্যাকেট করলে হয় কি যে তাড়াতাড়ি বরফ হওয়ার সম্ভাবনা থাকে, তা না হলে কিন্তু কিছু কিছু মাংস একদম শক্ত হতে খুব সময় নেয়। আর এই তো দুজা মিলে মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। আরেকটা জিনিস হয় কি যে একজনের হাত থেকে কাজ যতটুকু না হয়, একটা কাজ যখন অনেকে মিলে করে তখন কিন্তু খুব সহজ হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ কোরবানি ভালোভাবেই সম্পন্ন করলাম। আর এখন সবাই বিসমিল্লাহ করতে বসেছি, সেই সাথে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।